আর সব ঠিক আছে তো? আচ্ছা দিদি, ভাইগুলোর কথা কি 5 বছর পর মনে পড়লো? মিষ্টিমুখ করুন দিদি, মিষ্টিমুখ। আমাদের আজ চরম সৌভাগ্য, আপনি আমাদের সত্যি মানে এত সৌভাগ্য না আজ আমাদের চরম সৌভাগ্য। আপনি 5 বছর পর আপনি আমাদের পাড়ায় এলেন, আপনার কথা যদি আমাদের পাড়াতে পৌঁছলো, আমরা সত্যি আজ ধন্য হয়ে গেলাম দিদি, সত্যি ধন্য হয়ে গেলাম। মিষ্টিমুখ করুন। হ্যাঁ সত্যি ভাই খাবে, মিষ্টিমুখ খাবে। দিদি আপনি আগে খান, আমরা আগে আপনাকে আপনাকে খাওয়াই দিদি। সুগার কেন দিদি, একটু মিষ্টি আপনি করুন, আমরা খাওয়াই। 5 বছর পর আপনার দেখা পেলাম, ঠিক আছে দিদি? সত্যি ভাইগুলোর কথা আপনার 5 বছর পর মনে পড়েছে, আমরা আজকে সত্যি ধন্য হয়ে গেছি দিদি, ঠিক আছে দিদি? এই দিদি আপনার বিধানসভার মানে আমরা তো ভোটার, সাধারণ ভোটার ধরুন, আমরা একটু আপনার মানে কয়েকটা প্রশ্ন আমরা মনে আছে, যদি কাইন্ডলি একটু উত্তরটা দিয়ে যান দিদি। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে এলাকায় পাওয়া গেছে এবং সাধারণ মানুষ তাদেরকে মিষ্টি খাইয়েছেন যে 5 বছর পর আপনাকে দেখতে পাওয়া গেছে। কি বলবেন আপনি? আসলে বিজেপি একটা ধাপ্পাবাজ দল। রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞেসই করবে এতদিন আসেননি কেন, কোথায় আপনার অফিস? তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে, মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে। দেখুন, এসআইআর নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে, কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে। আমাদের ছেলেরা 6 মাস আগে মাঠে নেমে গেছে, মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসআইআরটা নিয়ে খুব চিন্তিত। এরা একটা কাজ বাংলার বুকে করেছে, যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, মানুষকে সন্ত্রস্ত করেছে। তার জন্য মৃত্যু মিছিল, একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন, কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন। এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের মৃত্যু মিছিল, এটা কিন্তু বিজেপিকে ভোগাবে। পশ্চিম বর্ধমানে তো দেখছেন অগ্নিমিত্রা ম্যাডাম রাস্তায় বেরোলে লোকে জিজ্ঞেস করছে অফিস কোথায় আপনার, এতদিন দেখিনি কোথায়। হ্যাঁ, আর আমাদের কুলটির বিধায়ক উনি তো ডুমুরের ফুল, আর লক্ষণবাবু শুধু টিভির পর্দায় দেখা যায়। তো এদিকে রাস্তায় বেরোলে তো মানুষ জিজ্ঞাসা করবেই, जनता जनार्दन का पास तो जवाब दे नहीं हो।